কচুরি, আলুর দম, ছানার ডালনা, মিষ্টি, পায়েস, একেবারে বেলাই আয়োজন। আমাদের বলেছে, তাই আমরা যাচ্ছি। এই চলো, এসো। এই উর্মি, শোন, তুই যা আয়োজন করেছিস এই অনেক। একদম মন খারাপ করতে হবে না, আজ খুব ভালো পুজো হয়েছে। এই অবস্থার মধ্যে যে তুই এত কিছু ব্যবস্থা করেছিস এই অনেক, বুঝলি? মা বলছি শোনো না, আজকে না বিকেলবেলা ওই বাচ্চাদেরকে ডেকেছি, ওরা আমাদের বাড়িতে আসবে। ওদের না একটু মানে ওদের জন্য একটু খাবার ব্যবস্থা রেখো, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবে। খেয়ে নাও, এরপর মনে হচ্ছে আর এইটুকুও জুটবে না। হ্যাঁ ঠিকই, আমাদের বাড়িটা আর আমাদের থাকবে কিনা সেটাই ঠিক নেই। তার মধ্যে অতিথিটাকে ভুলি বোঝ, আপত্তিটা আমার ঠিক এই জায়গাতেই। আমি যদি জানতাম বাচ্চাদের ডাকলে তোমাদের অসুবিধা হবে, বিশ্বাস করো আমি ওদের কাউকে আসতে বলতাম না। আচ্ছা ঠিক আছে, না আমি ওদেরকে না বলে দিচ্ছি। আমি সত্যি চাই না বাড়িতে অশান্তি করে কিছু হোক। না উর্মি, তুমি কাউকে বারণ করবে না। আমি সবটা ব্যবস্থা করে দিয়েছি, মাকে আমি কিছু টাকা দিয়েছি, আশা করি এতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। বাচ্চারা আসবে যখন বলেছে তখন আসবে। না টুকাই বাবু, আমি একদম চাই না যে বাড়িতে সবাই যেটা বলছে তুমি সেটা অমান্য করে আমি যেটা বলবো সেটা করো। দেখো টুকাই বাবু, এটা তো সত্যি, আমি এখনো পর্যন্ত এই সংসারের জন্য যা করেছি সেটা এনাফ নয়। আমি ওদেরকে না বলে দিচ্ছি, দরকার নেই কারোর আসার। হ্যালো, আচ্ছা 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 ঠিক আছে, তোমরা চলে এসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি সারপ্রাইজ প্ল্যান করছো বলো তো তুমি? আছে, টুকটুক আছে, সবার করো, সবার কা ফল মিঠা হতা है। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমার পারফরমেন্স আপনাদের দারুণ লেগেছে, থ্যাংক ইউ। এ বাবা, অন্ধকার হয়ে গেল, ছোটরা উঠবে না, বসো ওখানে চুপ করে। তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। আরে এই দারুণ ব্যাপার তো উর্মি, দারুণ করেছিস। এই হলো উর্মি দিদির সারপ্রাইজ। আর এই বুঝি ডাক্তার বাবুর ভাই? চিকু কিন্তু আমারও ভাই। বৌদি তুই ভাগ্যিস আমাকে এখানে নিয়ে এলে, এই বাড়িটা কি সুন্দর। বাবা কি পাকা পাকা কথা। আমি পাকা পাকা কথা বলবো না কেন? আমি কি বাচ্চা নাকি? চিকু কিন্তু একদম বাচ্চা নয়, চিকু হলো চিকু বাবু। হ্যাঁ, আর আমি একটা কথা বলতে চাই, গৌরী যে শুধু ভালো গান গায় তা কিন্তু না, গৌরী কিন্তু খুব ভালো নাচ করে। গৌরী, আজকে কিন্তু আমরা একটা নাচ দেখবই দেখবো। আচ্ছা ঠিক আছে।
And I spend lots of money on them. Anyway, আপনি এটা রাখুন। মা, ও মা, আমাকে খেতে দাও তো, দেরি হয়ে গেছে, আমার খুব দেরি হয়ে গেছে। বসে পড়, খিদে পেয়েছে যখন। এই এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েছিলি মনে ছিল না? এখন মাকে এসে তাড়া দিচ্ছিস। বকিস না বিনি। টুকাই, উর্মি তো সকাল সকাল বেরিয়ে গেছে, তো দুপুরে আসবে কিনা তোকে কিছু বলেছে? এই রে না, এই বিষয়ে তো আমাকে কিছু বলে যায়নি গো। ও তুই তো একবার জিজ্ঞেস করবি নাকি? আচ্ছা বেশ, দাঁড়া, আমি একবার ফোন করে দেখি ওকে। কে আবার এলো? আমি দেখছি। কি আসুন স্যার, আপনারা? এবার আসল খেলা শুরু হবে। এই বাড়ি স্যার, এখান থেকেই প্রবলেমটা হচ্ছে। আমরাই কমপ্লেন করেছিলাম এদের এগেইনস্টে। কি ব্যাপারটা কি, কিসের প্রবলেম? আর তোমরা এরকম ভাবে পুলিশ কেন নিয়ে এসেছো আমাদের বাড়িতে? কি গো, কি পুলিশ নাকি গো? হে মা বগলার দয়, আবার কোন বিপদ বাঁধিয়ে এলো। একটার পর একটা বিপদ আর শেষ হয় না। নিশ্চয়ই বাইরে গিয়ে কোনো কীর্তি করেছে। আরে মেজ বৌদি, তুমি একটু শান্ত হও না, ওদের সঙ্গে কথা বলতে দাও। অফিসার, আপনারা বলুন তো, মানে কি ব্যাপার? আপনারা হঠাৎ আমাদের বাড়িতে কেন এলেন বলুন তো? আমরা উর্মি সরকারকে গ্রেপ্তার করতে এসেছি। মানে কি বলছেন আপনি? উর্মি কি করেছে? ওনার এগেনস্টে বধূ নির্যাতনের চার্জ আছে। আরে কি বলছেন কি আপনারা? উর্মি কার উপর নির্যাতন করেছে? কিসের চার্জ? ওনাকে মারধর করেছে, আমাদের কাছে খবর আছে। এনারা কি সব বলছে? উর্মিদিকে ফোন করতে হবে। এটা কি মানে, এটা কিসের জন্য? আমি বেবিকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। এটা রাখুন, আপনার রিওয়ার্ড, মানে পুরস্কার ভাবতে পারেন। আচ্ছা, আমি না সেদিন আপনাকে অসভ্য ভেবেছিলাম। এক্সকিউজ মি? হ্যাঁ, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনি শুধু অসভ্য নন, আপনি প্রচন্ড অসভ্য, আপনি লেভেলের অসভ্য। না না না, আপনি শুনুন, আপনি সত্যি অসভ্য। আমি এখানে আপনাকে থ্যাংক ইউ বলছি, রিওয়ার্ড দিচ্ছি, আর আপনি উল্টে আমাকে ইনসাল্ট করছেন। না, আপনি একবারও আমাকে থ্যাংক ইউ বলেছেন? মুখে উচ্চারণ করেছেন থ্যাংক ইউ? না তো, তার মানে আপনার কাছে এই টাকা ছুড়ে দেওয়াটা হচ্ছে থ্যাংক ইউ বলা, মানে এটাকে রিওয়ার্ড দেওয়া বলে, তাই তো? এক কাজ করুন মিস্টার ভাটিয়া, আমার মনে হয় আপনার সহবত শেখা একটু বাকি আছে, কার্সি। আমি যখন জয়কে নিয়ে স্কুলে যাব, আপনাকে আমি ট্যাক্সিতে করে নিয়ে যাব, আপনি শিখে নেবেন কেমন? স্কুলে যাওয়া আপনার দরকার। হাউ ডেয়ার ইউ! ইয়েস, আমি ঠিকই বলেছি। খুব চিন্তা হচ্ছিল না আপনার মেয়ের জন্য? হ্যাঁ, সেদিন যখন আপনার মেয়ে বাড়ি আসছিল না, আপনাকে যখন ফোনে পাচ্ছিলাম না, কোথায় ছিল তখন আপনার তো চিন্তা? আপনার স্ত্রী তো নাকি বেড়াতে গেছেন, আপনার স্ত্রী বেড়াতে গেছেন, আপনি সেই ফাঁকে আপনার মেয়ের জন্য কিছু কিসের ব্যাস? আপনার তখন চিন্তা হয়নি? আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা আমি যেটা জানি সেটা জেনেই কথাটা বলছি। যে সময়টা আপনি আমার পিছনে নষ্ট করেছেন, এটা আপনি আপনার মেয়েকে দিন। আপনি আপনার স্ত্রী দুজনে মিলে আপনার মেয়ের কথাটা একটু ভাবুন। বোঝো কাণ্ড। হ্যাঁ উর্মি, তুমি একদম ঠিক বলেছো। আরে দেখো না, টেনশনের চোটে তো এগুলো খেয়াল করতেই ভুলে গেছিলাম। এখান থেকে মানে কেটে পড়ো, নালে কিন্তু হাজত বাস করতে হবে, আমি বলে দিলাম। চলো। ওমা, এই কি? আরে কাকু কাকিমা, আরে কোথায় চলে যাচ্ছে? আরে দেখে যাবে না আমাকে পুলিশ আঙ্কেল ধরে নিয়ে যাবে? আরে দাঁড়াও। আরে আরে দাদা, আপনি কোথায় যাচ্ছেন? শুনুন, আমি আপনাকে ফ্রিতে কিছু সাজেশন দিচ্ছি। হ্যাঁ, আপনি অ্যাক্টিংটা না অত্যন্ত খারাপ করেন।
এভাবে যদি অভিনয় করতে থাকেন তাহলে না যাত্রাপাটি দুদিনে উঠে যাবে। মা ওলাই চন্ডী আপনাদের কার্ডস দেবে। এর থেকে আমি একটা আরো ভালো সাজেশন দিচ্ছি, আমার ছোটকা খুব ভালো কাজ করে, খুব ভালো অভিনয় করে, একটু ওয়ার্কশপটা করে নিন। হ্যাঁ, তাহলে কি হবে, অভিনয় একটু সুবিধা হবে। আচ্ছা এবার বলুন তো আপনাদের কে পাঠিয়েছে? রে আমার কথা না এরা আবার তুম করে বলে দেয়। মানে বড় বৌদি, কারা এদের আনলো বলো তো? আর কি পাড়ার লোক, আমাদের গুণধর পাড়ার লোক, মা বগলার দেয় না। তোমরা যতই পাড়ার লোকেদের নামে বলো, আমার তো মনে হচ্ছে এটা বাড়ির ভেতরের কেউই করেছে। রিনি, কি ভেবেছিলে রিনি আমাকে ভয় দেখাবে? না না উর্মি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিছু করিনি, ওই পাড়ার লোকগুলোই শয়তান, ওরাই চান। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? এই সমস্ত বোকা বোকা চালাকি তোমার মাথা থেকে আসবে না তো কার মাথা থেকে আসবে? আর লোকগুলোকেও তো তোমার মধ্যেই জোগাড় করেছো, সব করে তো ধেরিয়ে লাট করেছে। একটু ভালো করে ট্রেনিংও দিতে পারোনি। পাইতে হবে রিনি, আমি তোমাকে ওয়ার্ন করছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আবার যদি আমার সাথে লাগতে এসেছো না, তো আমার থেকে খারাপ কেউ হবে না। এই ব্যাট আর টুকাই বাবুর ওয়াকিং স্টিক দুটো দিয়ে তোমার মাথায় মারবো, মাথার কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না তখন। আমার সব উর্মি আন্টির দোষ। উর্মি আন্টি তো তোমাকে নিয়ে আসতে পারতো, কিন্তু উর্মি আন্টি তোমার আর নিতে গেল না। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি কান্দারে অভ্যাস করছি। হ্যাঁ, এই যে এই দেখো, এই দেখো। ওরে বাবা, আর পাচ্ছি না, জয় খুব লাগছে। আচ্ছা জয়, তুমি বিশ্বকর্মা পুজোয় কাকে সব থেকে বেশি মিস করেছো? টুকাই বাবু, সবাইকে। ওলে বাবা লে, ঠিক আছে জয়, আই এম সরি, আই এম সরি। তুমি বিশ্বকর্মা পুজো মিস করে গেছো তো, কিন্তু আমি তোমাকে বলছি তুমি একদম চিন্তা করো না, সামনেই তো মহালয়া। আমি তোমাকে আর তোমার বাকি বন্ধুদের সবাইকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, কেমন? আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসবো। হ্যাঁ মহালয়া, সেটা আবার কি হয় উর্মি আন্টি? আবার কোনো প্রোগ্রাম হবে নাকি? না না, মহালয়াতে তো প্রোগ্রাম হয় না। তোমরা জানো না মহালয়াতে কি হয়? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি হয়। আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল কি? দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে। মহালয়ার দিন আমরা আমাদের পূর্বপুরুষদের মানে আমাদের অ্যানসেস্টরদের প্রণাম জানাই। আর আমাদের বাড়িতে তো মহালয়ার আগের রাত থেকেই মজা শুরু হয়ে যায়। আমরা প্রত্যেকে সবাই মিলে উঠোনে বসে রেডিওতে মহালয়ার প্রোগ্রাম শুনি, জানো? আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে মহালয়ার আগের রাতে তোমার বাড়ি চলে যাব। লোচার দুর্গা কিন্তু নিয়ে আসবি, ঠিক আছে? ওকে। সর্বনাশ, এবার তো আমাকে বাড়িতেও আগে থেকে বলতে হবে, নাহলে হুট করে আগের রাতে চলে এলে আবার অন্য গল্প শুরু হয়ে যাবে। তারপর তো বাচ্চাদের বাড়িতেও বলতে হবে। ওই তুই আসবি তো মহালয়াতে? আমি যাবো আন্টি। নিশ্চয়ই আসবে, কেন আসবে না? তাহলে আজ বাড়ি ফিরে আমাকে মহালয়ার জন্য একটা প্ল্যান করে ফেলতে হবে। চলো 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 চলো, এবার স্কুলে যাও, স্কুলে যাও। চলো ভেতরে চলো, ভেতরে চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার ফাইনাল বেল পড়ে যাবে। চলো 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 চলো, টাটা টাটা। ট্যাক্সি! আমাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখার পর ওই কথাগুলো বলবে তুমি? দাদা ভাই আপসেট হয়ে বসে রয়েছে, তুমি কিছু বলবে প্লিজ? চলো চলো চলো। এই যে আমি বাইরে বেরোচ্ছি, সাহস করে এত কিছু করছি, কার জোরে করছি? এই জোরটা তুমি তোমার থেকেই পাচ্ছি নাকি? তুমি বলো না, আমি কোথায় ছিলাম আর আজকে কোথায় এসে দাঁড়িয়েছি? এটা তোমার অ্যাচিভমেন্ট নয়? আর তুমি বলো কি করে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু পারছো না? আরে বাবা টুকাই বাবু, তুমি যা পারো সেটা বিশ্বে আর কেউ পারে না। তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি কোথায় যাব? আমি কার কাছ থেকে জোর নেব? এরকম করো না টুকাই বাবু, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু তো গন্ডগোল হয়নি, সব ঠিক ছিল, সব ঠিক হয়ে যাবেও।
কি ঠিক হয়ে যাবে? সে তো কবে থেকে শুনে আসছি সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হচ্ছে কোথায়? হাঁটতে চলতে পারছি। তুমি হাঁটতে চলতে পারছো না? তুমি হামাগুড়ি দিচ্ছ তাহলে? এরকম করছো কেন? দুদিন পর তো তোমার চেক আপ টুকাই বাবু। চেক আপ হয়ে গেলে তুমি একদম ফিট হয়ে যাবে। আর তুমি এখন যথেষ্ট ঠিক আছো, ডাক্তার তো বলেই দেবেন তারপর। এই টুকাই বাবু, এত অধৈর্য হয়েও না প্লিজ, একটু বিশ্বাস রাখো, দেখবে আবার সব আগের মতো হয়ে যাবে। এই শোনো, ঘুমাবে, চলো চলো, আমি তোমাকে একটু ঘুম পাড়িয়ে দিই। চলো চলো চলো, ভুলভাল না বকে একটু ঘুমো। দেখেছিস মিমি, এতদিন টুকাই উর্মিকে কঠিন সময়ে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছে, ওর মনোবল বাড়িয়েছে, ওকে আগলে রেখেছে। কিন্তু আজ ভূমিকাটা বদলে গেছে। আজ উর্মি টুকাইকে শান্ত করছে, ওকে বোঝাচ্ছে, ওকে আগলে রেখেছে। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেল রে মিমি, অনেক বড় হয়ে গেল। এখনো অবলীলায় অনেক দায়িত্ব পালন করে যায়, সেটাও নিজেও বুঝতে পারে না। দেখে এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো কাজ নেই, বুঝলি? আমি কিন্তু এইবারটা অ্যালাউ করছি, এরকম বারবার কিন্তু করবেন না। বাচ্চারা নয়তো বোঝে না, আপনি তো একজন সেন্সিবল মানুষ। হ্যাঁ, এরকম কথায় কথায় হই হুল্লোড় করাটা কি ওদের জন্য ঠিক? তাতে বাচ্চাদের বরং অভ্যেসটা খারাপ হচ্ছে। আমি কিন্তু শুধু তোজোর কথা বলছি না, আমি বলছি আপনাদের ফ্যামিলি মেম্বারদের কথা। তাদেরও তো অসুবিধা হতে পারে। না 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 না, আমাদের বাড়িতে কারোর কোনো অসুবিধা হবে না, বরং সবাই খুশি হবে সবাই থাকলে। আমি বুঝতে পারছি আপনার তোজোকে নিয়ে টেনশন হচ্ছে, তাই আপনি কথাগুলো বলছেন, কিন্তু আমি আপনাকে অ্যাসিওর করছি তোজোর কিচ্ছু হবে না। আপনি ব্যাস একটা রাতের জন্য পারমিশন দিয়ে দিন, সব একদম ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। ইটস অল রাইট, ওকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাক বাবা, 4 জন হয়ে গেছে, এবার শুধু একজন বাকি। কিন্তু এখন আমাকে বিরক্তিকর লোকটাকে ফোন করতে হবে। হ্যালো, কে বলছেন? আমি উর্মি বলছিলাম। উর্মি? কে উর্মি? কে উর্মি মানে? আপনি তো আমাকে সেদিনকে ফোন করে ডাকলেন, আর আজকে আপনি আমায় এখন চিনতে পারছেন না? দেখুন, আমি এখন প্রচন্ড ব্যস্ত, আর সবার নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে পরে ফোন করুন। দেখ, আচ্ছা বিরক্তিকর লোক তো, সত্যি সত্যি একটা ব্যবস্থা করতে হবে। না না না, আমি ওতে এত সহজে ছেড়ে দেবো না। যেমন করে হোক চৈকে তো আমি আজকে নিয়ে যাবই যাব। আপনি? হ্যাঁ আমি। তারপরে আপনি ওকে চিনতে পেরে গেছেন, তাহলে ফোন এরকম আকাশ থেকে পড়লেন কেন? দেখুন, আপনার সাথে বাজে তর্ক করার সময় এখন আমার একদম নেই। আমার গাড়িটা এখানে খারাপ হয়ে গেছে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে, আই এম গেটিং লেট। দিল্লি থেকে ক্লায়েন্ট এসেছে, তো প্লিজ। কি হলো? দেখছি স্যার, যে লোকের সঙ্গে খারাপ করে তার সাথে এরকম খারাপই হয়। কিছু বললেন আপনি? না 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 না, আপনাকে কিচ্ছু বলিনি, আপনাকে তো কোনো কিছু বলে কোনো লাভ নেই। আচ্ছা ছাড়ুন সব কথা, আমার আপনার সাথে খুব জরুরি একটা দরকার আছে। এখন কোনো জরুরি কথা না, আমি যতক্ষণ ওই মিটিংয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ কোনো কথা হবে না। আরে বাবা, আর কতক্ষণ সময় লাগবে? এটাই উপায়, চইয়ের ব্যাপারটা অন্তত বলতে তো পারবো। শুনুন, আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন, চলুন, আপনার জরুরি দরকার, মিটিং, ক্লায়েন্ট, চলুন চলুন। এই গাড়িতে? আমি কেন? এই গাড়ি কি দোষ করেছে? মহা মুশকিল তো মশাই, আপনাকে তো আমার লিফট অফার করেই ভুল হয়েছে। শুনুন, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার মিটিং, আপনার ক্লায়েন্ট থাক, আপনি এটাই ডিজার্ভ করেন। আচ্ছা শুনুন,
আচ্ছা বেশ, আমি যাব। अच्छा अब आया ना उठ पहाड़ के नीचे। মনে পড়ছে একদিন আপনি আমার বাহনদেরকে খাটারা বলেছিলেন, আজকে আপনাকে সেই খাটারাই বাঁচালো। চলুন চলুন চলুন। একটা শর্ত আছে, আপনাকে চুপ করে কোনো কথা না বলে যেতে হবে, তাহলে আমি যাব। দেখুন উর্মি সরকারকে চুপ করাবে সেটা এখনো পৃথিবীতে আসেনি। চল বামদেব। মা। হ্যাঁ বাবা বল। উর্মি ফোন করেছিল রাত্রেবেলা, ওই বাচ্চাগুলো এখানে থাকবে বুঝলে, কালকে আমাদের সঙ্গে একসঙ্গে মহালয়া শুনবে। ও মা, সে তো খুব ভালো কথা। দাঁড়া, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ওই পুচকেগুলো আসবে, ওদের পছন্দ মতন সব খাবার দাবার বানাতে হবে। মনে আছে বড় বৌদি, আগের বার আমরা সবাই মিলে উঠোনে বসে একসাথে কিরকম মহালয়া শুনেছিলাম? এবার মনে হচ্ছে সেটা আর হবে না। মেজদা মেজ বৌদি কি আর আমাদের সাথে এসে মহালয়া শুনবে? আর তারপর যদি শোনে বাচ্চাগুলো আসছে, কি যে করবে কে জানে গো। কি ঝামেলা করবে রে? হ্যাঁ, কি ঝামেলা করবে আমি একটু শুনি। দুদিন ছিলুম না, তার মধ্যে বড্ড একেবারে ইয়ে হয়ে গেছে সব। এই বাড়িতে অতিথি এলে ঝামেলা হবে? হ্যাঁ, কোনোদিন হয়েছে? আরই একেবারে বাচ্চারা আসবে, আসবে খেলবে মজা করবে, হ্যাঁ, ওরা ঝামেলা করবে না? ঝামেলা করবে শুধু বড়রা। ওরে বাচ্চাদের সঙ্গে তো আমরা এখন ভালো থাকবো, আমাদের এখন যাওয়ার সময়। এখন বাচ্চাদের সঙ্গে মিশে ওদের দুরন্তপনা টোনা দেখে তবেই তো আমরা এখন একটু সতেজ থাকবো নাকি? সত্যিই তাই। ওই বাচ্চাগুলো এলে না ছোট ঠাম্মি, এই বাড়িটা কেমন আনন্দ হইচইতে ভরে ওঠে জানো তো। এই বাড়িটা আজকাল কিরকম একটা হয়ে গেছে জানো। তুই একদম ঠিক বলেছিস টুকাই, বাচ্চাগুলো এলে আমাদের সকলেরই তো খুবই ভালো লাগে। কিন্তু আমার চিন্তা ওই মেজদা মেজ বৌদিকে নিয়ে। ওরা যদি আবার রাগারাগি করে। কিচ্ছু রাগারাগি করবে না, বাচ্চারা আসবে, হই হই করবে, বাড়িটা করে আনন্দে মেতে থাকবে। পুরো ঘরে ধরে যদি বাচ্চাই না ঘোরে, তারা যদি জিনিসপত্র না ভাঙে, দুষ্টুমি না করে, এটা ফেলে ওটা ফেলে, বাচ্চাদের পেছন যদি না দৌড়ানো হয়, তাহলে বাড়িতে প্রাণ থাকে রে? হ্যাঁ, আর মেজ বউয়ের কথা অমন করে তোরা বলিস না। ও মুখে ওরম বলে, ওর মনটা অমন না। মনে মনে ও ভারী খুশি হচ্ছে। তোরা মিলিয়ে নিস আমার কথা নে, আর কথা না বাড়িয়ে যোগাযোগটি শুরু করে দে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই এরকম মুখ গোমরা করে? ও বুঝেছি, কালকে একটুখানি বকেছি অমনি অভিমান হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, শোন না আমার দিকে তাকা। তুই ওই কি প্রজেক্টের কথা বলছিলি, যা নিয়ে আয়, আমি দেখিয়ে দিচ্ছি। যা। সত্যি দাদা ভাই তুই আমাকে হেল্প করবি? ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। যা নিয়ে আয়, যা। টুকাইটা আজকাল বড্ড মন খারাপ করে থাকে। বলা নেই কওয়া নেই, তুম করে চলে এলো বাচ্চাগুলো। আমাদের বাড়িটাকে একেবারে হোটেল পেয়ে রেখেছে। উর্মির জন্য যত নষ্টের গোড়াও সাথে আমার ওর উপরে মাথা গরম হয়। বাবাগুলো কাঁড়ি কাঁড়ি টাকা ধ্বংস করছে, কাঁড়ি কাঁড়ি টাকা উড়িয়ে দিচ্ছে। একবারও ভাবছে না সংসারের কি অবস্থা। এদিকে আমাদের নুন আনতে পান্তা পুরোয় বাবাগুলো, ওদিকে উনি উৎসব করছেন, উৎসব করছেন। যা বললি বললি, মুখ থেকে এই কথা আমি যেন আর দ্বিতীয়বার না শুনি। আমাদের বাড়িতে অতিথি এলে এইভাবে কথা বলা হবে, এটা যেন কোনোদিন না হয়। অতিথি হচ্ছে নারায়ণ। কি আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। মাথার ওপরে গোপাল আছে, কোনো কিছু আটকাবে না মেজবো। দুবেলা ডাল ভাত ঠিক জুটবে, সববার জুটবে। নন্দিনী, 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 কি হয়েছে তোমার? কি তুমি কাঁদছিলে? হ্যাঁ, আর তুমি এইভাবে বইগুলোকে লক করে রাখছো না সুটকেসের ভেতরে? কি হয়েছে? কই কিছু না তো। তুমি চা খাবে না? তার আমি তোমার জন্য চা করে আনি। নন্দিনী, কি হয়েছে তোমার? হ্যাঁ,
তোমার চোখ মুখ বসে গেছে, এরকম আপসেট হয়ে আছো, এরকম বিহেভ করছো কেন? কি হয়েছে? দেখো নন্দিনী, আজ নয় কিন্তু, আমি কিন্তু অনেক দিন ধরে দেখছি এটা। কি হয়েছে? কই কিছু না তো, আমি বলছি কিছু না। বসো বসো বসো। কি হয়েছে তোমার নন্দিনী? হ্যাঁ, এরকম আপসেট হয়ে আছো কেন তুমি? তুমি এখন হাসো কম, কথা কম বলো, দেখে মনে হচ্ছে সারাক্ষণ ভয় ভয়ে আছো। দেখো, আমার নন্দিনী কিন্তু এরকম নয়। কি হয়েছে তোমার বলো আমায়, আমি আছি তো, বলো। আমি তো বারবার তোমাকে বলছি যে আমার কিচ্ছু হয়নি। তুমি রাখো রাখো রাখো, এটা রাখো, ঘোরো আমার দিকে। নন্দিনী, আমাদের মধ্যে কিন্তু আগেও ঝগড়া হয়েছে। আমরা সিনেমা দেখতে যাওয়া প্ল্যান করেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে তুমি আসোনি। নন্দিনী, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু সেটা হতে দেব না। তাই ঠান্ডা মাথায় আমি তোমার সাথে ডিসকাস করতে চাই। কি সমস্যা হচ্ছে আমায় বলো। নন্দিনী, এই নন্দিনী, কি হয়েছে? আচ্ছা, তোমার কি বাড়ির জন্য মন খারাপ করছে? দেখি, এই তোমায় কি মা বাবা বোন কিছু বলেছে? হ্যাঁ নন্দিনী, ফর গড সেক্স প্লিজ কিছু বলো। এখন আবার অস্থির। দেখো নন্দিনী, আমরা ভালোবেসে বিয়ে করেছি যাতে আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এসব রাগ অভিমান জমিতে কোনো লাভ নেই, তাই না? নন্দিনী, এই নন্দিনী, কি হয়েছে বলো না। বাবা বোন কিছু বলেছে তোমায়? আমায় বলো। এখন নন্দিনী, পরিষ্কার আমি বুঝতে পারছি, কিন্তু কিছু একটা হয়েছে, বলো আমায় কি হয়েছে। আমি তোমায় বারবার একই কথা বলছি সুমন, আমার কিচ্ছু হয়নি। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমাকে এখানে সবাই খুব ভালোবাসে। আসলে কি বলতো, একটু অন্যরকম পরিবেশে এসেছি তো, তাই। আর বেশ কিছুদিন ধরে আমার না বাড়ির জন্য খুব মন খারাপ করছিল। আর কিছু হয়নি। নন্দিনী, তুমি কিছু তো একটা লুকোচ্ছ আমার থেকে। আমায় কেন বলছো না? আমার থেকে লুকিয়ে কি লাভ তোমার বলো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না আমায়, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। কিন্তু তোমাকে এইভাবে তো আমি আপসেট থাকতে দিতে পারি না, তাই না? পারি কি? আচ্ছা, আমার এই বউটাকে কি করে মুড ভালো করা যায় বলো তো? কি করে কি করে? এই, তুমি সর্ষে ইলিশ খেতে ভালোবাসো না? ব্যাস, তাহলে কালকে আমি তোমার জন্য ইলিশ নিয়ে আসবো, তুমি খাবে, দেখবে তোমার মুড একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আরে বাবা, খাওয়ার থেকে বেস্ট মেডিসিন আর কি হতে পারে? খাবে আর মুড একদম ঠিক। এসো। আমি জানি এভাবে জিজ্ঞেস করলে তুমি কোনোদিনই আমাকে কিচ্ছু বলবে না, কিন্তু এখন তার জন্য রাগারাগি না করে শান্ত হয়ে সবটা সামলাতে হবে আমায়। জানতে হবে তোমার এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে। আপাতত তোমার মুড ভালো করার জন্য যা করার আমি সব করব। আই লাভ ইউ নন্দিনী, আই লাভ ইউ। ভোরবেলা এরকম প্রদীপ দিয়ে সাজিয়েছো কেন গো? আমাদের তো প্রতি বছরই বাড়ি মহালয়ার সময় এরকম ভাবে সাজানো হয় বাবা। তোমাদের ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। দিদি বাবা তিনজনই একসাথে পড়ে গেছে গো। দেখো, এরাই তো এখনো ওঠেনি। অনাথবু, এইগুলোকে তোল। দেখাচ্ছি দেখাচ্ছি, দেখেছো টুকাই বাবু, এদের নাকি এক্সাইটমেন্ট ছিল মহালয়া শুনবে বলে। হ্যাঁ, ওঠরে এই যে আমরা তো মহালয়া শুনবে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, হবে না, মা বগলাদের কাল সারা রাত ধরে তো হুজ্জুতি করলো, তা হবে না? উঠতে পারবে কি করে? ওই বাচ্চা পাটি, উঠে পড় উঠে পড়, মহালয়া শুনতে হবে তো। কাল এত জোর জবরদস্তি করলি সবাই মিলে। হ্যাঁ, শুনবো তো। হ্যাঁ, শুনবো শুনবো। শান্তা মনে এরকমই করবে। শোনো শোনো, একটা প্ল্যান আছে। কি হবে বলো তো এখন? কিন্তু মন খারাপ হয়ে গেল সব কটার। আমরা আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে যে কিভাবে আমরা মহালয়া পালন করব।
কি বলো তো? কি আইডিয়া? আইডিয়াটা এটাই যে আজকে আমরা এখানে উঠোনে মহালয়ার লাইভ পারফরমেন্স করব। আমরা ভালো ভালো পারফর্ম করব, ভালো করে সাজবো আর অনেক অনেক মজা করবো। কি সাজবো উর্মিয়ানকে, কি পারফর্ম হবে? বলছি দাঁড়াও। টুকাই বাবু শোনো, চলো আমরা একটু সবাই মিলে ডিসকাস করে নিই যে আমরা কি কি করবো। ভেরি গুড। মা, ও মা, বৌদি, মা, পিসিমণি, একবার শোনো না গো। আয় তো বিনি, কেন ডাকছে মেয়েটা বাচ্চাদের মাঝে? সেও তো আরেক বাচ্চাই। ওই দেখ, ওর বাচ্চা থাকাই ভালো বড় বৌদি। এমনিতেই তো সংসারের চাপে মেয়েটা কত বড় হয়ে গেল দেখো, আর বেশি বড় না হওয়াই ভালো। আমার মেয়েটা একা হাতে সংসার সামলে রাখে, আর এক হাতে এই বাচ্চাগুলোকে সামলে রাখে। যখন এই বাচ্চাগুলোর সাথে দেখি না, তখন যে কি ভালো লাগে। চল চল, কেন ডাকছে দেখি। কিরে উর্মি, কি হয়েছে? কিছু বলবি? বলছি শোনো না, আমি বাচ্চাদেরকে রেডি করব, তো তোমরা আমাকে একটুখানি হেল্প করবে? কেন? ওদের দিয়ে আবার কি করবে? আরে বাবা, দরকার আছে। তোমরা আমাকে এক কাজ করো, তোমরা আমাকে না ওই ভালো ভালো কাপড়, ধুতি একটু একটু জোগাড় করে দাও না। ওসব দিয়ে আবার কি করবে? এটা হচ্ছে কস্টিউম ড্রামা, বুঝলে? সে আবার কি গো? পোশাকি নাটক। আরে বাবা, যেটা হবে সেটা তো দেখতেই পাবে। এখন যেগুলো চাইলাম সেগুলো একটু দাও না। ব্যাস, মেয়েটার মাথায় যখন কিছু করার ভূত চেপেছে তখন ও করেই ছাড়বে। আর কি, চল জিনিসপত্র নিয়ে আসি। চলো উমেশ বৌদি, চলো, এসো তুমি। চলো। হয়ে গেছে। আমি কিন্তু ওর মাকে বলে দেবো তোর জন্য হয়েছে, তখন বুঝবি উনি কি করবেন কোনো গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু ব্রহ্মাদান কমণ্ডলু, রুদ্রাক্ষমালা, ইন্দ্রদান ঘণ্টা, আর বজ্র সুমহান, কালদণ্ড দেন জম, জলদেব পাঠ। এইবার হইবেই মহিষাসুরনাট, রোম কূপে দিবাকর তেজ হলো ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা। তুমি তো আসছেই না, কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা কি বলতো? বারবার দরজার কাছে গিয়ে কোনো লাভ নেই রে টুকাই। এত রাত হয়ে গেল, বাড়ির বউ এখনো বাড়ি ফিরলো না। কাল থেকে তো সবকিছু মেনে নিয়েছি, মানিনি? বাচ্চাগুলোর সঙ্গে তালে তালও দিয়েছি, তাই বলে যা খুশি হবে আর সেটা মেনে নিতে হবে, সেটা আমি পারবো না। এভাবে কেন বলছো মেচকা? বাইরে তো একটা কাজে গেছে, ঘুরতে তো যায়নি। এই কি কাজে গেছে রে? কোন কাজটা হয় ওর দ্বারা, বাবাগুলোর দ্বারা? সে তো বাচ্চাগুলোকে নিয়ে হ্যাঁ হি হি হইছো এইটুকু তুই করে যাচ্ছে। এখন আবার বাচ্চাগুলোকেই ছাড়তে গিয়ে বৃষ্টিতে আটকে পড়লো। কেন ও জানে না যে এই কদিন বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি তো হয়েই যাচ্ছে প্রত্যেকদিন। এই থাম তো, এমনি থাকলে চিন্তা সব করে পাগল হয়ে যাচ্ছে, আর তার মাঝখানে একবারে সমানে একবারে। এখন এইসব নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস না, তো ভাল লাগছে। টুকাই রে, এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। ও কি বললো, কখন আসবে? ও বাচ্চাদেরকে ছাড়তেই তো গেছে, চৈয়ের বাড়িতে আটকে পড়েছে বৃষ্টিতে, ও এখন ওখানেই আছে। যাক বাবা, চোয়ের বাড়িতে আছে মানে মাথার উপর ছাদটা তো আছে। আরে কি ছাদ পেয়েছে করছো বলো তো? অচেনা অজানা একটা জায়গায় রাত্রি বেলাতে আটকে গেল। আরে সল্লে কি ওদের বাড়ি ওখান থেকে ট্যাক্সি চালিয়ে ফিরবে? কেউ বুঝতে পারছে না, ফাট করে একটা হাত ধরে কেউ টেনে দিলে কি হবে বলো তো? ব্যাপারটা একটু তলিয়ে ভাবো, তোমরা বুঝতে পারছো না, ভাবো একটু। তোর উর্মিকে নিয়ে কিছু ভেবেছে? উর্মির ভুল কোনোদিন ধরেছে, আজ নতুন করে কি ভাববে?
Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. বলো? Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. বাহ 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 বাহ, ফাটিয়ে দিয়েছো, পুরো ফাটিয়ে দিয়েছো। আরেকটা লাইন বলো না প্লিজ। Chintu and the vendor. ফিরতে এত রাত হচ্ছে, সবাই তো সত্যি ভীষণ চিন্তা করবে। কি যে করি এবার। এই তোর বলছি অন্য একজনের বাড়িতে দুম করে আটকে গেল, একটা ফোন করেই দায়িত্ব শেষ। হ্যাঁ, এই তোরা বল দেখিনি, উর্মি যেটা করেছে সেটা ঠিক করেছে? বাচ্চাগুলোকে সকালে স্কুলে দিয়ে আসবে, স্কুল ছুটি হলে বাচ্চাগুলোকে আবার বাড়ি পৌঁছে দেবে, এই তো দায়িত্ব। তা না, বাচ্চার সঙ্গে আত্মীয়তা, বাচ্চার মার সঙ্গে, বাচ্চার বাবার সঙ্গে, বাচ্চার গোষ্ঠীর সঙ্গে আত্মীয়তা করে বেড়াচ্ছে। এদিকে ব্যবসার ভালো হচ্ছে? হ্যাঁ, ব্যবসা তো মাটি হয়ে যাচ্ছে।